ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাসে এখন পর্যন্ত 24 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্যার কারণে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে থাকা 25 জন মেয়ে শিশু নিখোঁজ রয়েছে। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাধীনতা দিবসে ঘটে যাওয়া এই ট্র্যাজেডিকে মর্মান্তিক ও ভয়াবহ বলে অভিহিত করেছেন। বন্যায় ওই অঞ্চলে টেলিযোগাযোগ অবকাঠামোর ক্ষতি হওয়ায় লোকজনের সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেন, রাত থেকে অনুসন্ধান ও উদ্ধারের অভিযান চলছে। তবে কতজন নিখোঁজ রয়েছেন টেক্সাসের কর্মকর্তারা নিখোঁজদের সংখ্যা নিশ্চিত করতে পারেননি। তিনি আরও বলেন, ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানির মাত্রা 45 মিনিটের মধ্যে 26 ফুট প্রায় 8 মিটার বেড়ে যাওয়ায় ভয়াবহ বন্যা সৃষ্টি করেছে। এতে বহু সম্পত্তি ধ্বংস হয়েছে এবং প্রাণহানি ঘটেছে। টেক্সাসের গভর্নর জানান, উদ্ধার অভিযানে 14টি হেলিকপ্টার অংশ নিয়েছে। সেই সঙ্গে এতে জরুরি সেবার শত শত কর্মী কাজ করছেন। যুক্তরাষ্ট্রের সরকারি আবহাওয়া অধিদপ্তর টেক্সাস হিল কান্ট্রির কার কাউন্টির কিছু এলাকায় বন্যার জরুরি সতর্কতা ঘোষণা করেছে। সান অ্যান্টোনিও শহর থেকে প্রায় 65 মাইল উত্তর পশ্চিমে অবস্থিত এই এলাকায় বজ্রসহ ভারী বৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ জানিয়েছে, টেক্সাসের পশ্চিম মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা আছে। বৃহস্পতিবার রাত থেকে হওয়া বৃষ্টির কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।